যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা হবে। গতকাল শুক্রবার ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে। তবে গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ট্রাম্প যুদ্ধ থামানোর উদ্যোগ নেন। সম্প্রতি তিনি জানান, মস্কো ও কিয়েভ একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, দুই পক্ষের স্বার্থে কিছু অঞ্চল হাত বদল হতে পারে। বর্তমানে ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের বড় একটি অংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পুতিন সবসময় বলে আসছেন, যুদ্ধবিরতির জন্য এই অঞ্চলগুলো ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। অন্যদিকে ক্রেমলিনও ট্রাম্প ও পুতিনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ এক বিবৃতিতে জানান, ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের বিকল্প উপায়গুলো নিয়ে আলোচনা করবেন দুই নেতা। তিনি বলেন, এটি একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হলেও দুই পক্ষ সক্রিয় ও আগ্রহের সঙ্গে আলোচনায় অংশ নেবে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার শর্ত নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। যদিও সে সময় বিষয়টি জল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। তবে অদ্ভুতভাবেই ক্রেমলিনও এই বিষয়টি নিয়ে রয়টার্সকে কোনো মন্তব্য দেয়নি। এদিকে ট্রাম্পের কিছু অঞ্চল হাত বদল সংক্রান্ত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আজ শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক নিয়মিত ভিডিও ভাষণে তিনি বলেন, ইউক্রেন সংবিধান লঙ্ঘন করে ভূখণ্ড সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবে না। তিনি তার ভাষায় বলেন, দখলদারদের নিজেদের ভূখণ্ড উপহার হিসেবে দেবে না ইউক্রেনীয়রা। শফেল মাওলা, কালের কণ্ঠ।